নবীকে সাথে জুড়ুন। হে উম্মত, আমার ভাইরা, যুবকরা, দুনিয়ায় কার পিছনে ছুটছো? কাকে মডেল বানাচ্ছ? কাদের স্টাইলে জীবন কাটাচ্ছ? কাদের স্টাইলে তোমার প্রাণ, তোমার লেবাস, তোমার চলন বলন, স্টাইল, কথাবার্তা, চুলের স্টাইল, সবকিছু কাদের স্টাইলে? কিচ্ছু মজা নেই, সব অন্ধ হয়ে যাবে। দেখবেন বিপদে কেউ পাশে নাই, বিপদে কেউ পাশে নাই। আমাদের ঘরের ছেলেরা রাত 1টা 2টো 3টের সময় জেগে হই হই করে। আবার কিছু ছেলেরা রাত 1টা 2টোর সময় কাঁদছে। কি হয়েছে? বলছে আমার টিম হেরে গেছে। কে আর্জেন্টিনা, কে ব্রাজিল, সব সাপোর্টার হেরে গেছে, কাঁদছে। কার টিম জিতে গেছে, খুশি। অচিরা দুজনই ইসলামের দুশমন। কথা শুনছেন? তাদের জন্য আমাদের ছেলেরা রাত জাগতে পারে, আর ফজর বেলায় আমাদের ছেলেদেরকে পাওয়া যায় না। তাহলে ভাবুন, আল্লাহ আমাদেরকে কেন সাহায্য করবে? আমরা কি আল্লাহ? আমরা কি রাসূলুল্লাহ? আমরা যাদের পিছনে ছুটছি তারাই তো আমাদেরকে পিটছে, তারাই তো আমাদেরকে জুলুম করছে। আল্লাহ তো আমাদের উপর জুলুম করেনি। আল্লাহ ছেড়ে দিয়ে যাদের হয়ে গেছি তারাই যখন আমাদের লুটছে। এই আজকে মানুষ টেনশনে, নাম্বার চলে গেছে, কি হবে রে বাবা, ডিলিট হয়ে গেল, কি হবে? কারা ডিলিট করেছে? আল্লাহ ডিলিট করে দিয়েছে? বলবেন তো আল্লাহ নাম ডিলিট করে দিয়েছে? যাদের পিছনে ঘুরেছিলাম তারাই ডিলিট করেছে, তারাই তো আমাদেরকে শেষ করলো, তারাই তো আজকে আমাদেরকে ধোঁকা দিল। উপরন্ত আজ আপনি আপনার নাম বাঁচাবার জন্য কথা বলতে যাবেন, ওই ভিড়ের মধ্যে দেখা যাবে কাউকে ঢুকিয়ে দিয়ে কিছু ঝামেলা পাকিয়ে দিয়ে নিরীহ নিরীহ সাধারণ লোক সহ নামি দামি যাকে পাবে ধরে নিয়ে সব পিটিয়ে সাইজ করে দেবে। হচ্ছে না? খবর রাখেন। আমি 2022-এ বলেছিলাম একটা দিন আসছে তোমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আজকে মিলছে, এখনো সময় আছে। আল্লাহকে ভালোবাসেন, ভয় করেন, নবী পাকের সুন্নায় জীবন গড়েন, নবীকে লিডার বলে মানেন। নবী হলো আমাদের নেতা, নবী হলো আমাদের পথ প্রদর্শক, নবী হলো আমাদের আইডল, নবী হলো আমাদের মডেল, অন্য কেউ নয়। যে রাসূলের পক্ষে আমায় ডাকবে আমি তার সাথে থাকবো, যে রাসূলের পক্ষে নয় সে যেই হোক তাকে বর্জন করুন, তাকে বাদ দিন, তাকে ছেড়ে দিন, তবেই আপনি যদি কামিয়াবি পেতে পারেন। আরে দরদি হাজারো পাওয়া যায়, হাজারো দরদি ঢুকবে, কিন্তু মনে রাখবে তোমাকে তো সেই ভালোবাসবে যে তোমার রাসূলকে ভালোবাসে। যে তোমার রাসূলকে ভালোবাসে না সে তোমার কখনো আপন হতে পারে না। তোমার সঙ্গে রাগটা কি জন্য? তুমি কি করেছো? না তুমি মুহাম্মদ রাসূলকে মানো, তাই তো রাগ। তুমি আমি কতটা হাকিকাতে মানছি এটা পরের বিষয়, দুনিয়া তো দেখছে মানে, এজন্যই তো রাগ। ভাবেরা, নওজোয়ান তরুণেরা আসেন, পরিবর্তন হন। আল্লাহ আমাকেও আমাদেরকে হিদায়াত দেন, বলুন আমিন। এ নওজোয়ানেরা, যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন, আজও রওজা মুবারকে কাঁদছেন, সেই নবী পাকের জন্য কি করলাম একবার নিজেকে নিজে প্রশ্ন করুন। নিরিবিলিতে যখন একা একা থাকবেন একবার নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ নবীর এমন কোনো দিন যায়নি আল্লাহ নবী আমাদের জন্য চিন্তা করেনি, আমাদের জন্য কাঁদেনি। জীবনের প্রতিটা মুহূর্তে আমার আপনার জন্য কেঁদেছে রাসূলুল্লাহ। জীবনে এমন দিন গেছে মাসকে মাস রাসূলুল্লাহর ঘরে চুলোতে উনুনেতে আগুন জ্বলতো না, এমনও দিন গেছে আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত বেঁধেছে খোদার জ্বালা যাতে না লাগে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে রাসূলুল্লাহর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াদা করেছিলেন, মান
মান্নত করেছিলেন রোজা রাখবো তিনটে, ওই তিনটে রোজাতে সেহরি তো পানি খেয়েছে, ইফতারও পানি খেয়েছে, বাকি তিন রোজার মধ্যে সারা রাতে কোনো কিছুই খাইনি, সেহরিতে পানি, ইফতারও পানি। তথাপিও রাসূলুল্লাহ ফাতেমার জন্য কেঁদে দোয়া চেয়ে বলেন, আল্লাহ আমার ফাতেমা ঘরে আপনি রুজি দেন, তাকে ধন দৌলতে ভরিয়ে দেন। আল্লাহ নবী যখনই কেঁদেছে, এ নবীর উম্মত উম্মতি রে, তোমার আমার জন্য কেঁদেছে।